প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর যে দুটো কবরস্থানকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান বলেছেন। তার একটি এই মক্কা শরীফের জমিনে অবস্থিত জান্নাতুল মুআল্লা কবরস্থান। যেই মুআল্লা কবরস্থানে শুয়ে রয়েছেন জগজ্জননী উম্মুল মুমিনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরও অনেক সাহাবায়ে কেরাম। এই কবরস্থানে শুধুমাত্র সাহাবীগণে শুয়ে আছেন তাই নয়, বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, তার চাচা, দাদা এবং হাশেমি বংশের অনেকেই এখানে রয়েছেন। জান্নাতুল মুআল্লা কবরস্থানটি মসজিদুল হারামের উত্তর দিকে এবং মসজিদে জিনের কাছে হুজুন নামক এলাকায় অবস্থিত। চলুন আপনাদেরকে আজ সেই মহিয়সী নারীর মাজার শরীফটি জিয়ারত করাতে নিয়ে যাব। প্রিয় দর্শক, তার আগে চলুন আজ থেকে 18 বছর আগে আমার আব্বাজান আল্লামা শহীদ শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই তিনিও এই জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। মানুষের সামান্য জীবনটুকু ফুরিয়ে গেলেই আশ্রয় নিতে হয় কবরে। শুধু দর্শক মণ্ডলী, আমরা দাঁড়িয়েছি সেই কবরের কাছে। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ এই কবরস্থানে দাফন হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এই সেই কবরস্থান জান্নাতুল মুআল্লা। কুরাইশরা যেখানে কবর দিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরাইশ বংশের ছিলেন, হযরত খাদিজা যেহেতু কুরাইশ বংশের ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হুজুর তাকে নিজে এখানে এনে সমাহিত করেন। নিজের চাদর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে কাফন দেন এবং নিজে হাতে সমাহিত করেন। জীবনের শেষ চাওয়াটি তার এটাই ছিল যে হুজুর, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের চাদর দিয়ে আমার কাফন পরিয়ে দিবেন, যাতে কবরে আমি নিষ্কৃতি পেতে পারি আল্লাহর কাছে এই চাদরের ওসিলায়। এই সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমরা যেখানটায় এসে দাঁড়ালাম, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই বাঁ দিকে নিচে এসব ছোট ছোট পাথর যেগুলো, এগুলি একটি করে কবর, 2-3টি করে পাথর জমা করে দেওয়া আছে। এটা কবরের চিহ্ন। এর নিচেই বালুর নিচে রয়েছে পাকা করা কবর। পেছন দিকে আরও নিচু জায়গাটুকু টিন শেটের মাথায় যেটা দেখতে পাচ্ছেন নিচু, এটাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরতে আসমা বিনতে আবি বকর। আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতুল মুআল্লা কবরস্থানের একেবারেই উত্তর প্রান্তে 2টি পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাথায় একেবারে কবরস্থানের উত্তর মাথা। এরপরে আর কবরস্থান নেই। আপনারা দেখতে পাচ্ছেন 2টো পাহাড়, ডান দিকে একটা, বাঁ দিকে একটা। এটা এরকম হবারও একটি কারণ রয়েছে, আমি বলছি। এই 2 পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছেন সবুজ একটি সাইনবোর্ড, তারপরে আরও চলে গেলাম আমরা, সবুজ একটি গেট লোহার, এবং পাশেই জানালার মতো সবুজ জানালাগুলো, লোকগুলো দাঁড়িয়ে আছে। এখানেই হচ্ছে মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। দৈনিক বিশ্বের হাজার হাজার নারী পুরুষ এভাবে কবরস্থানের বাইরে উপর থেকে কান্নাকাটি করে জিয়ারত করে থাকেন, নিজেদের গুনাহ মাপ চাইতে থাকেন এবং নিজেদের জীবনের সমস্ত ইবাদতের সওয়াব এই পুণ্যময় কবরস্থানের পুণ্যবান সৌভাগ্যবান লোকদের আত্মার প্রতি নিবেদন করতে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় মা খাদিজাতুল কুবরা তাহেরাকে হারিয়েছিলেন, যখন কাফেরদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছিল। আর ঠিক সেই সময় হযরতে খাদিজার বড় প্রয়োজন ছিল আল্লাহর দ্বীনের জন্য। হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ত্যাগ ছিল, যে কোরবানি ছিল, এটা সারা পৃথিবীতে নজিরবিহীন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্যই বয়স্কা হওয়ার পরেও তাকে ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হারিয়ে মর্মাহত হলেন। চোখের পানি ফেলতে ফেলতে শওকুল লাইল হুজুরের বাড়ি থেকে এনে এই কবরস্থান পর্যন্ত এনেছিলেন। এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করে শোকাহত হয়ে ফিরে গিয়েছিলেন অন্যান্য লোকদের সাথে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, এই মাটিতে এই মানুষকে আবার দাফন করা হবে, এই মাটি থেকে এই মানুষকে আবার আল্লাহ ডেকে তুলবেন। সেটাই হচ্ছে মানুষের কবর।
কবরস্থানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাখি বড় ভালোবাসতেন। সেই পাখির বিচরণ এই কবরস্থানে দেখা যায়। মানুষ এদের জন্য খাবার নিয়ে আসে, এখানে দেয়, এখানে এদের আহার বিহার বিচরণ সব কিছু। কবরস্থানের সবচেয়ে উত্তর পার্শ্বে আমরা একবারে মা খাদিজার কবরের পেছনে খুব কাছে আসতে সক্ষম হয়েছি। কবরের বাইরে এগুলো জালি, জালির ভেতর বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি মা খাদিজার কবর। মা খাদিজার কবরের পাশে তার আত্মীয় স্বজন, সাহাবায়ে কেরামের আত্মীয় স্বজন, অমুসলিমদের কবর, কোরাইশদের কবরও রয়েছে। সেগুলোর পেছনে কিন্তু জিয়ারতের জন্য দাঁড়ানো যাবে না। মা খাদিজার কবর এটাই, উঁচু, সামান্য উঁচু, সাদা দেয়াল ঘেরা, এর ভেতরে একটি কবর। এটাই হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এবং পাশেই ছোট্ট, এটা তার ছেলের কবর। তার কবরের সামনেই হচ্ছে এই দেয়াল, দেয়ালে রয়েছে জানালা এবং জালি, এর বাইরে থেকেই মানুষ জিয়ারত করতে পারে। এবং তার কবরের সামনেই পুরনো কবরগুলো, যেগুলো এগুলো নতুন, এগুলো মুসলিমদের কবর, কিন্তু তার কবরের সামনে পুরনো দেয়াল ঘেরা যে কবরগুলো, এগুলোই হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের কবর, আউলিয়া একরামের কবর। এমনকি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উপমহাদেশের বহু আলেম ওলামা এবং পীর ওলির পীর, তার কবর এখানেই রয়েছে। যেসব সাহাবা একরামের ঘোড়ার পায়ের খুঁড়ার এক মুঠো মাটির সমপরিমাণ হবে না বিশ্বের সমস্ত আউলিয়া একরাম, তারা এভাবেই এখানেই শুয়ে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন বিড়ালকে, তাই আমাদেরও উচিত বিড়ালকে ভালোবাসা, আদর করা। এখানে লম্বা যে টিন শেডটি দেখছেন, এই টিন শেডের নিচ দিয়েই যেতে হয় জিয়ারতকারীদের। আমরা চলতে চলতে জান্নাতুল বাকি কবরস্থানের বহু কবর দেখলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সারি সারি সাদা রং করা পাথর রেখে দেওয়া হয়েছে লাইন ধরে। এগুলোই হচ্ছে এই কবরস্থানের সমাহিত মৃতদের কবর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই কবরগুলো নির্দিষ্ট করা নেই কোনটা কার কবর। অবশ্য তুর্কি আমলে এই কবরগুলোর মধ্যে যেগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কবর ছিল, সেগুলোর উপরে গম্বুজ ছিল, যা এই স্থির চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। হজরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের উপর গম্বুজ ছিল, কিন্তু মাত্র 1925 সালে এই সব গম্বুজগুলো ভেঙে ফেলা হয়। কিন্তু সেদিন বিভিন্ন মুসলিম দেশ নিন্দা জানালেও সৌদ প্রশাসন জোর করেই ভেঙে ফেলেছে। তখন থেকেই শিয়া সম্প্রদায় 8ই শাওয়াল তথা 21শে এপ্রিলকে ইয়াউমুল গাম তথা দুঃখের দিন হিসাবে পালন করে থাকেন। প্রিয় দর্শক, একটি সময় এই প্রত্যেকটি কবরের উপর লেখা ছিল কোনটি কার কবর, কিন্তু এখন এগুলোকে নাম্বার দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। এই কবরস্থানে শুয়ে আছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরতে আব্দুল মুত্তালিব আব্দে মানাফ, যিনি হাশেমি বংশের প্রধান পুরুষ, হযরতে আবু তালেব, যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা এবং প্রথম স্ত্রী। আরেকজন স্ত্রী এখানে রয়েছেন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সহ আবু তুরাব আজ-জাহিরি এবং হযরতে মুহাম্মদ আলাউই আল মালিকি রহমতুল্লাহ আলাইহ নামে দুজন সুন্নি স্কলার এখানে শুয়ে রয়েছেন। এই কবরস্থানকে একসময় মাকবারাতু কুরাইশ বা মাকবারাতু বানু হাশেম বলা হতো। এখানে আরও শুয়ে রয়েছেন ইসলামের প্রথম নারী শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও রয়েছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আবদুল্লাহ। প্রিয় দর্শক, তুর্কি সুলতান সুলাইমান খানের আমলে হযরতে মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আবু তালেব এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের উপর গম্বুজ তৈরি করিয়েছিলেন মিশরীয় গম্বুজের আদলে, এবং তাদের মূল কবরের উপর কাঠের নকশাকৃত বাক্স দ্বারা ঢেকে দেওয়া হয়েছিল, যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপর কাঠের নকশাকৃত বাক্স দ্বারা ঢেকে রাখা হয়েছে আজও। আমরা ধীর পায়ে হেঁটে গেলাম আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের দিকে। ভাগ্য ভালো থাকাতে সেদিন কোনো ধর্মীয় পুলিশ না থাকায় আমরা অত্যন্ত শান্তি ও শৃঙ্খলার সাথে জিয়ারত করার সৌভাগ্য লাভ করি। প্রিয় দর্শক, আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থেকে দুটো জায়গা জলজল করতে থাকে তারার মতো, ফেরেশতারা আল্লাহ তাআলাকে দেখাতে থাকেন। সেই জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই
জান্নাতুল মুআল্লা কবরস্থান, আরেকটি হচ্ছে জান্নাতুল বাকি, যেটি মদিনা শরীফে অবস্থিত। সেই জান্নাতুল মুআল্লা কবরস্থানের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মানুষের মুমিনের আত্মার যে খোরাক, যার কাছে আসলে যারা পান, তিনি এখানে শুয়ে রয়েছেন হযরত খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মাজার শরীফ হচ্ছে এটি। আমরা জানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি মক্কার জীবনে এত প্রতিকূলতার ভিতরেও, যখন তাকে কেউ বরণ করে নিচ্ছেন না, যখন তাকে কেউ আপন করে নিচ্ছেন না, যখন সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, এমন একটি কঠিন মুহূর্তে পেয়ারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন দিয়ে, সম্পদ দিয়ে, বাড়ি দিয়ে এবং তাকে শক্তি সামর্থ্যের যতটুকু রয়েছে প্রত্যেকটা ক্ষমতা দিয়ে যিনি সাহায্য করেছিলেন ইসলামকে প্রচার করার জন্য, তিনি হচ্ছেন আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা তাহিরা আলাইহা সালাম রাদিয়াল্লাহু আনহা আজমাইন। তিনি এখানেই শুয়ে আছেন। এই যে সাদা রঙের বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এর ভিতরে ছোট্ট যে বাউন্ডারিটুকু, এখানেই তিনি শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, তিনি আমাদের কথা শুনছেন। এবং এখানে একটি সময়ে গম্বুজ ছিল, এখানে ওপেন ছিল, চারদিকে কোনো দেয়াল ছিল না। এই প্রত্যেকটা মাজার শরীফ, সাহাবায়ে কেরামের মাজার শরীফগুলোর উপরে ছোট ছোট গম্বুজ ছিল, সেগুলো আজকে দেখছি না আমরা, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে আমাদের ভাগ্য ভালো যে এতটুকু অন্তত রাখা হয়েছে, এতটুকুতে এসে আমরা আমাদের মনের আর্জিটুকু জানিয়ে যেতে পারছি। এটি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এখানেই শুয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষটি, যিনি এমন সময় ইসলামকে আপন করে নেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির কথা কাউকেই বলতে পারছিলেন না। দ্বিধাদ্বন্দ্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে ইসলাম প্রচার করতে বলেছেন, লা শরীক আল্লাহর দিকে ডাকতে বলেছেন, তুমি কি বিশ্বাস করো? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে কোনো রকম প্রশ্ন ছাড়াই বললেন, পৃথিবীর কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি খাদিজা আপনার উপর ঈমান আনছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি হচ্ছেন তার রসূল। ইসলামের জন্য কি না করেছেন উম্মতের এই মা, সর্বস্ব দিয়ে নবীজিকে সাহায্য করেছেন। এমনকি যেই মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলায় দুধ পান করিয়েছিলেন, তিনি মক্কায় এলে তাকে পর্যন্ত 40টি দুম্বা এবং একটি লাল উট উপঢৌকন দিতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বিয়ে করেননি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই বিশ্বাস করলেন যে তার কাছ থেকে কোনোদিন হিসাবও চাননি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথাযথভাবে তাকে ব্যবসার সমস্ত হিসাব বুঝিয়ে দিতেন। এভাবে অল্প কয়েকদিনেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, তার আমানতদারিতা, তার মিষ্ট ব্যবহার এবং চারিত্রিক গুণাবলী সহ আরও অনেক গুণ তাকে মুগ্ধ করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রূপ নেয় ভালোবাসা ও অনুরাগে। ফলে তিনি আমাদের উম্মতের সর্বপ্রথম মা হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। এই মহিষী মা, যিনি 3টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামকে শিআবে আবি তালেবে নির্বাসনের সময়কালে নিজের সমুদয় অর্থ দিয়ে খাবারের ব্যবস্থা করেছিলেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে নামাজরত অবস্থায় কাফেররা যখন তার মাথার উপর উটের পচা নাড়িভুড়ি চাপিয়ে দিয়ে অত্যাচার করত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য অসংখ্যবার তিনি নিজে দৌড়ে কাবা ঘরে গিয়ে হাত দিয়ে খামচে উটের নাড়িভুড়ি সরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করেছিলেন। কুরাইশ কাফেরদের দরিদ্র গোলাম যখন মুসলমান হতো, তার মনিবের কাছ থেকে অনেক অর্থের বিনিময়ে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ অর্থের মাধ্যমে। প্রিয় দর্শক, 619 খ্রিস্টাব্দ 10ই রমজান, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয়তমা স্ত্রী মৃত্যুশয্যায়, তখন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আসেন এবং বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সালাম পৌঁছিয়ে দিন। তাকে জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে বেহেশতে মুক্তা দিয়ে দুর্গ বানিয়ে রেখেছেন, যেখানে কোনো ধরনের শোরগোল এবং যন্ত্রণা থাকবে না। একমাত্র হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যেই জান্নাতের পুরস্কার দুনিয়াতে থাকতেই নির্ধারিত করে দেওয়া হয়েছিল এবং এটি ছিল তার প্রাপ্য। জানাজা নামাজের বিধান তখনও চালু হয়নি,
সুতরাং বিনা জানাজায় তাকে এই কবরস্থানে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশকে কবরে নামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের আগে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরে বলেছিলেন, প্রিয় নবী, আপনি আমাকে একটি ওয়াদা করুন যে আমার ইন্তেকালের পর আপনি আমার কবরের পাশে বসে থাকবেন যতক্ষণ না আমার সওয়াল জবাব শেষ না হয়। মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে আপনি আমাকে সাহায্য করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি কবরের পাশে বসেছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী, আপনি কেন বসে আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা আমাকে ওসিয়ত করে গিয়েছেন যেন আমি তাকে ছেড়ে না যাই যতক্ষণ সওয়াল জবাব শেষ না হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনার খাদিজার কবরের সওয়াল জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিবেন হযরতে খাদিজার পক্ষ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, আমরাও আমাদের আম্মাজানের মাজার শরীফটি জিয়ারত করলাম। আসলে কবরের ইট পাথরের সাথে আশেকের কোনো সম্পর্ক নেই, আছে আত্মার সম্পর্ক, যার কারণে প্রত্যেকটি নবীপ্রেমিক ওলির আশেকের কবরকে নিশ্চিহ্ন করে দিলেও অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা কোনোদিনই মোছা যাবে না।